আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি এনামুল হক সাগর। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত 1522 পুলিশ সদস্য চাকরি ফিরে পেতে যাচ্ছেন। পুলিশ সদর দফতর জানিয়েছে, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত 1522টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়। আবেদনকারীদের মধ্যে 1025 জন কনস্টেবল, 69 জন নায়েক, 180 জন এএসআই, এটিএসআই, 200 জন এএসআই, সার্জেন্ট, টিএসআই, 10 জন ইন্সপেক্টর এবং 28 জন নন পুলিশ সদস্য। চাকরি হারানো পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদন পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ইতোমধ্যেই সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। এছাড়া যারা বরখাস্ত অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি তাদের পুনর্বহালের বিষয়ে আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি। সেই সঙ্গে যাদের বিরুদ্ধে নৈতিক স্থলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে তাদের বিষয়েও বিবেচনা করা সম্ভব হয়নি। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায় বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে। তাই চাকরিচ্যুত পুলিশ সদস্যদের শৃঙ্খলা পরিপন্থী আচরণ না করার অনুরোধ জানিয়েছেন পুলিশ সদর দফতর।